আজকে রুমির তরকারি বানাবো, রুমি দিয়ে তরকারি বানাবো। এটাও সিদ্ধ হইতে অনেক সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা লাগে না, 2 ঘন্টা লাগে, 2 ঘন্টার মতো লাগে। এরকম ছোটো ছোটো করে কাটি, তারপরে এগুলা রান্না করবো আর কি। তো এগুলা যদি ভালো মতো সিদ্ধ না হয়, খাওয়ার সময় বহুত সমস্যা হয়। খাওয়ার সময় মাংসটা শক্ত থেকে যায়, তো সমস্যা। আপনার কিছুক্ষণ আমি এগুলো করে তারপর কিছুক্ষণ অ্যালুমিনিয়াম দিয়ে ঢাকিয়ে রাখলাম, মানে হালকা নরম হওয়ার জন্য আর কি। তো এর ফাঁকে দিয়ে সবজি টবজি কাটলাম, সবজি টবজি কেটে তারপরে দেওয়ার জন্য রেডি করে নিতেছি। তো ছোটো ছোটো করে সবজি কাটবো। তো সবজি এগুলো আপনার একদম লাস্টে মুরগি নামানোর 5 মিনিট আগে দিলেই হয়। 5 মিনিট আগে দিলে ঢাকনা দিয়ে রাখলে এমনি আলু সিদ্ধ হয়ে যায়, তো সমস্যা নাই। কারণ গাজরটা আগে দিলেই হয়, কারণ গাজর স্বাস্থ্য জিনিস, গাজরটা আগে দিয়ে দিলে ভালো। তো এগুলো সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করবো। তারপরে এখানে মাংসগুলো দেখলো হালকা লাল লাল হয়ে গেছে, তারপরে আপনার করতে হবে, হালকা লাল হয়ে গেলে এগুলোর মধ্যে আপনার আদা রসুন দিতে হবে। আদা রসুন দিয়ে আবার অনেকক্ষণ, মানে আদা রসুন বেশি করে দিতে হবে আর কি, বেশি দিতে হবে যদি গন্ধ না থাকে। এটা একটা গন্ধ আছে। তো এগুলো করার পরে আপনার লাড়ি টাড়ি তারপর সুন্দর করে মিক্স করে তারপরে আবার আপনার টমেটো দিয়ে করবেন। টমেটো যখন হয়ে দেবে, মানে গলে যাবে, তারপর মশলা মশলা দিই। তারপরে এটা আবার সুন্দর করে আপনার মিক্স করে করে তারপর হালকা পানি দিলে আর কি মশলাটা ভালো করে মিক্স হবে। হালকা পানি পুরানো, মানে এটা শুকনো হবে আর কি, হালকা পানি হবে। তো আমি সিদ্ধর জন্য আর কি, সিদ্ধর জন্য পানি দিতেছি, সিদ্ধ যেন ভালো মতো হয়, তো এই জন্য আমার পানিটা দেওয়া আর কি। তো তারপর আলহামদুলিল্লাহ, তারপর একদম মানে এরকমভাবে হালকা পানি দিয়ে তারপর আপনার ঘোরা দিয়ে রাখলে সাইড দিয়ে কিন্তু প্রায় অনেক অ্যালুমিনিয়াম মারলেও চলে। অ্যালুমিনিয়াম মার দিলে আপনার এগুলো দেওয়ার পরে আলু এগুলো নামানোর 5 মিনিট আগে দিলেই হয়, তারপরে একদম সিদ্ধ হয়ে যায় আর কি। তো আমি তো গাজরটা আগে দিয়ে এলেছি, তারপরে বাস এই হয়ে গেছে আমার তরকারি, বাস।